গরমকাল মানেই কিন্তু আইসক্রিম, আর আইসক্রিম খেতে পছন্দ করে না এরকম খুব কম মানুষই কিন্তু পাওয়া যায়। তার জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ মতো দুধ। এর মধ্যে কাপটা ধুয়ে সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি জল। 1 কাপ দুধ দিয়ে তৈরি করব 6 বাটি মতো বাটারস্কচ আইসক্রিম। এবার দুধটা যখন বলক উঠে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি চিনি। চিনিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। শুধুমাত্র গরমকাল বলে কথা না, অনেকে আছে যে কোনো সময়ে কিন্তু আইসক্রিম খেতে খুব পছন্দ করে। দেখো, চিনি আর দুধটা বলক তুলে বেশ খানিকটা কিন্তু গাঢ় হয়ে যাবে। এটা গাঢ় হতে থাক, আর এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে এর পরিবর্তে কিন্তু অ্যারারুটটাও ব্যবহার করতে পারো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ার কখনোই কিন্তু গরম দুধ কিংবা জলের মধ্যে দিয়ে দেবে না, আলাদাভাবে গুলে তারপর এর মধ্যে দিয়ে দেবে, না হলে কিন্তু সাথে সাথেই দলা বেঁধে যাবে। দেখো, আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আঁচটা রেখেছি একদম কিন্তু নর্মাল। তারপর এখানে একটুখানি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে কিন্তু মিষ্টিটা যে কতটা হয়েছে সেটা কিন্তু ভালোভাবেই বোঝা যায়। লবণটা দিয়ে এটাকে মেশানোর পরে আমি এটাকে একটা বাটিতে ঢেলে রাখছি। বাটিতে ঢেলে রেখে এটাকে আমি সাইডে সরিয়ে রাখব। আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাপ করা ক্রিম। তোমরা কিন্তু এই ক্রিমটা যে কোনো বেকারির দোকানে পেয়ে যাবে। এবার এটাকে কিছুক্ষণ ভালোভাবে বিট করে নেব। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নিচ্ছি। তোমাদের কাছে যদি ব্লেন্ডারটা না থাকে তাহলে সময়টা একটু বেশি লাগবে, তোমরা চামচের সাহায্যে এটাকে বিট করে নিতে পারো। যখন দেখবে চামচ থেকে একদম ছেড়ে দিয়েছে তখন এটাকে আর বিট করতে হবে না। এবার কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম, দেখেছো কতটা গাঢ় হয়ে গেছে। এই কর্নফ্লাওয়ার কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিছুক্ষণ আমি বিট করে নেব। তারপর বাদবাকি যে কর্নফ্লাওয়ারটা ছিল সেই কর্নফ্লাওয়ারটাও কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার কিছুক্ষণ বিট করে নেব। কখনোই কিন্তু একবারে এই কর্নফ্লাওয়ারটা কিংবা অ্যারারুট যেটাই দাও না কেন সেটা একবারে দেবে না, তাহলে কিন্তু ক্রিমের যে টাইট ভাবটা ছিল সেই টাইট ভাবটা নিমেষের মধ্যেই নরম হয়ে যাবে। এজন্য 3 বার হোক কিংবা 4 বার পর্যায়ক্রমে একটু কিছুক্ষণ বিট করবে আর এই অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ারের দ্রবণটা মিশিয়ে দিয়ে দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো বাটারস্কচ এসেন্স। তারপর এখানে দিয়ে দেব বাটারস্কচ যে ক্রাশটা পাওয়া যায় সেই ক্রাশটা। তোমরা ক্রাশটা নাও দিতে পারো, তবে ক্রাশটা দিলে এর যে একটা ফ্লেভার আছে তার জন্য কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার এটাকে আমি চামচের সাহায্যে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। আর যখন মেশাবে তখন কিন্তু কখনোই উল্টো পাল্টাভাবে মেশাবে না, প্রথমে একভাবে মিশিয়ে তারপর উল্টোভাবে ঘোরাবে। দেখো, আমার প্রায় কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি 6টা কাপ নিয়েছি। 6টা কাপের মধ্যে আমি পরিমাপ করে কিন্তু এই ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টা কাপ দেখিয়েছি, কিন্তু আমার কাপ আইসক্রিম হয়েছিল 10টা। তোমরা ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে চেক করে দেখতে পারো।
এবার আমি 6টা কাপ সমানভাবে দিয়ে দিয়েছি ক্রিমটা, দিয়ে এটাকে আমি একটু ট্যাপ করে নেব। হালকা করে ট্যাপ করলে কি হবে, এর মধ্যে যদি কোনো রকম হাওয়া থাকে তাহলে এই হাওয়াটা কিন্তু অনায়াসে বেরিয়ে যাবে। পর্যায়ক্রমে আমি 6টা বাটি কিন্তু ট্যাপ করে নেব। তারপর এর উপর দিয়ে দিচ্ছি আমি কিছু বাটারস্কচ চকো চিপস। তোমাদের কাছে যদি চকো চিপসটা না থাকে তাহলে দিও না, কোনো ব্যাপার না। তারপর কিছু পেপার কেটে নিয়েছি, পেপারটা কেটে এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে গার্ডারটা দিয়ে হাওয়া টাইট করে দিচ্ছি, যাতে করে কি হবে, এটা যদি আমি ফ্রিজে ঢোকাই এর উপরে কোনো লেয়ার পড়বে না। পর্যায়ক্রমে আমি 6 থেকে 7টা বাটি কিন্তু এরকমভাবে করে নিচ্ছি। তোমরা এই পেপারটা না দিয়ে ফয়েল পেপারও কিন্তু দিতে পারো। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য, কিংবা সারা রাত ধরেও রাখতে পারো। দেখো আমি কিন্তু সারা রাত ধরে রেখে তারপর ফিরে আসছি। কতটা সুন্দরভাবে কিন্তু আইসক্রিমগুলো তৈরি হয়েছে। আর বাড়িতে যেহেতু এরকমভাবে বানিয়েছি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। একবার হলেও ট্রাই করতে পারো, আশা করছি সবারই খুব ভালো লাগবে। আর দোকান থেকে কেনার থেকে যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে খারাপ কোথায়, খেতে কিন্তু খুবই ভালো, দোকানের থেকে শতগুণ ভালো হবে। ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।